আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত, সিয়াম, হজ, যাকাত এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হালাল রুজি। যে হালাল রুজি ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে এমন এক যুগ অবশ্যই আসবে যে যুগে মানুষ শুধু টাকা ইনকাম করবে, কিন্তু সেটা হালাল কি হারাম দেখবে না। হাদিসটা আসছে বুখারী শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, 1953 নম্বর হাদিস। আজ দেখেন আমরা সেই যুগে চলে আসছি। আজকে আমরা কতভাবেই না টাকা ইনকাম করতেছি। কেউ ফেসবুক খুলে, কেউ ইউটিউব খুলে, কেউ ব্যাংকে চাকরি করে, সবই হারাম। আবার বাংলাদেশে যত এনজিও আছে, যে ভাইরা চাকরি করে, সেগুলোও হারাম। আমরা কত নফল সিয়াম, কত নফল ইবাদত নিয়ে ব্যস্ত, কত নফল ইবাদত নিয়ে তর্ক বিতর্ক, অথচ হালাল রুজির ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে হারাম টাকা দিয়ে যে দেহ তৈরি, সে দেহ কখনো জান্নাতে যাবে না, সেটা জাহান্নামের জন্যই প্রস্তুত। তা আমাদেরকে অবশ্যই আমরা যে টাকা ইনকাম করি, যেভাবে ইনকাম করি, আমাদের চাকরিটা, আমাদের ব্যবসাটা, আমাদের কর্মজীবনটা যেন অবশ্যই আল্লাহর কাছে আমরা দোয়া করব যে যেন হালাল পদ্ধতিতে হয়। কারণ হালাল ইনকাম ছাড়া আমাদের কোনো লাইন নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল ইনকাম করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম।